দেখো যে WPSI বা KPSI ডেসক্রিপটিভ ম্যাথ রেশিও প্রপোর্শন আজকে চ্যাপ্টার, মানে রেশিও প্রপোর্শন দিয়ে আমরা বিভিন্নভাবে কি করি, অঙ্ককে বরং শর্টে করি, কিন্তু এই চ্যাপ্টারের যদি ডেসক্রিপটিভ অঙ্ক আছে তাহলে তো শর্টে করলে হবে না, মানে ডেসক্রাইব করতে হবে। এমনিতেও জানা যে ডেসক্রিপটিভ নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোটা ডেসক্রাইব তোমাকে করতে হবে, লিখে লিখে করতে হবে, কোনো শর্টকাট মেথড অ্যাপ্লাই করা যাবে না। এই নিয়মগুলো আশা করি জানো, বা হচ্ছে অ্যালিগেশন মেথড এখানে অ্যাপ্লাই করা যাবে না, মানে ডিটেলসে লিখে লিখে করতে হবে। তা প্রথমে যেটা রেশিও প্রপোর্শনের ম্যাথ আছে সেটা হচ্ছে মুদ্রার অঙ্ক, কয়েনের অঙ্ক। এটা তিনটে টাইপ হয়, তিনটে টাইপ দেখাচ্ছি পরপর, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম টাইপ যেটা আছে, দেখো যে একটা বাক্সে 1 টাকা 25 পয়সার মোট 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত হবে? এমনিতে বুঝতে পারছো এখানে মূল্যের অনুপাত দেওয়া আছে 2:1। মূল্যের অনুপাত 2:1 মানে কি? ধরো আমি কথাতেই ধরলাম যে এই মানটা হচ্ছে 1 টাকার মানটা হচ্ছে তোমার 20 টাকা, আর হচ্ছে এটার মানটা হচ্ছে 10 টাকা, এটাকে বলেছে যে 2:1। তাহলে মূল্যের অনুপাত যদি 2:1 হয় তাহলে পরিমাণ মানে সংখ্যায় কতগুলো আছে এর অনুপাতটা কি হবে? একটা 1 টাকা মানে কি 1 টাকাই, তাই তো? কিন্তু 25 পয়সা যখন বলবে তখন 4টে 25 পয়সা মিলে কি হয় 1 টাকা হবে। তাই যখন সংখ্যার কথা বলবো এর সঙ্গে কি একই গুণ করব, মানে 2 একে 2, কিন্তু এর সঙ্গে কি করবো 4 গুণ করবো, মানে হচ্ছে 4, 2:4। তাহলে টোটাল আছে কতগুলো? 30 খানা মুদ্রা আছে। তাহলে যদি আমরা আনুপাতিক ভাগাড়ে বের করি তাহলে 1 টাকার চেয়েছে, তাহলে 1 টাকার কি হবে 2/6, মানে হচ্ছে 10টি। অবশ্যই এটা প্রিলির জন্য করলে ঠিক আছে, কনসেপ্ট এটাই। কিন্তু মেনে যখনই করবে ডেসক্রিপটিভ ম্যাথ মানে কি করতে হবে, তোমাকে একটু ডিটেলস আলোচনা করতে হবে, সবসময় চেষ্টা করবে এক্স ধরে করার। তাহলে এক্স ধরে যদি আমরা করি তাহলে কি করব, দেখো যে তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, এখানেই ধরি যে ধরি 1 টাকা ও 25 পয়সার মূল্য যথাক্রমে 2x ও x টাকা। এটা কিন্তু টাকাতে বলছি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে টাকাতে বলছি যে 2x এবং হচ্ছে x টাকা। তাহলে সংখ্যা কি হবে? তাহলে অতএব 1 টাকা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত বা সংখ্যা যথাক্রমে, এটা কি হচ্ছে যে 2x যেটা হচ্ছে তার সঙ্গে কি গুণ করবো বললাম 1, মানে হচ্ছে 2xt, এবং x গুণিত 4 সমান 4xt। ব্র্যাকেটে তুমি এটা বলে দিতে পারো যে যেহেতু একটি 1 টাকার মান 1 টাকা, বা যেহেতু একটি 1 টাকার মুদ্রার মান 1 টাকা, এবং 4টি 25 পয়সার মুদ্রার মান 1 টাকা, ঠিক আছে? সেই জন্য গুণ করে দিলাম। তাহলে এতদূর ক্লিয়ার। প্রথমে বলা ছিল যে 1 টাকা 25 পয়সা অ্যামাউন্ট হিসাবে, অ্যামাউন্ট ছিল মানে এটা 2x আর x। তাহলে সংখ্যা যদি বের করি তাহলে 2x এর সঙ্গে 1 গুণ করতে হবে, 2xt হলো, আর x এর সঙ্গে 4 গুণ করতে হবে, এটা 25 পয়সা বলে। তাহলে শর্টটা আমরা কি বলতে পারবো, যে দেখো যে 1 টাকা 25 পয়সা মিলে টোটাল 30টা বলেছে, তাহলে এই 2x আর এই 4x এই দুটো যোগফল মানে 30। তাহলে যে 2x প্লাস 4x ইকুয়াল টু 30, বা 6x ইকুয়াল টু 30, বা x ইকুয়াল টু 30/6, বা x ইকুয়াল টু 5। এই যে ছোট্ট একটা সমীকরণ হচ্ছে, মানে বুঝতেই পারছো তুমি x এর মান 5, কিন্তু ডেসক্রিপটিভ মানে পুরোটা লিখেই করবে, কোনো জায়গায় স্টেপ জাম্প করবে না। তাহলে এবার আমাকে জানতে চেয়েছে যে 1 টাকার মুদ্রার সংখ্যা কত, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা এই যে 2x, তাহলে অতএব 1 টাকার মুদ্রার সংখ্যা 2 গুণিত 5টি সমান 10টি।
দিয়ে উত্তর লিখে দেবে। তুমি প্রিলিতে যেভাবে পড়ো, যাভাবে খুশি পেন লাগাতেও পারো, নাও লাগাতে পারো। প্রিলিতে পেন লাগাতে হবে না আশা করি, কারণ 2:4 হচ্ছে, বুঝতেই পারছো যে আনুপাতিক ভাগার করলে মুখে মুখেও হয়ে যাবে। কিন্তু মেনে একটা রুলস ফলো করতে হবে। মানে 3টে টাইপ হবে, একটা হলো, বাকি দুটো দেখাচ্ছি। দেখো 2 নম্বরটা সেকেন্ড টাইপ, যে একটা বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 2:3:4। আগেরটাই কি ছিল? আগেরটাই মূল্যের অনুপাত দেওয়া ছিল, আর এখানে বলছে সংখ্যার অনুপাত, মানে কটি আছে, কটি 1 টাকা আছে, কটি 50 পয়সা আছে, সেই অনুপাতটা এখানে 2:3:4 দেওয়া আছে। দিয়ে বলেছে যে কোন মুদ্রা কটি আছে সেটা বের করতে হবে। এটা হচ্ছে আরেকটা টাইপ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে ধরি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা যথাক্রমে, এই যেগুলো রেশিও দেওয়া আছে সেগুলোকে x x ধরে না, মানে যে 2x 3x এবং 4x হলো। এবার দেখো শর্তে ব্র্যাকেটে এখানে এই জায়গাটা লিখে দিতে পারো। এটাকে আমি আগে বলছি যে একটা 1 টাকা মানে তো 1 টাকাই বললাম, একটা 1 টাকা মানে 1 টাকা, দুটো 1 টাকা মানে হচ্ছে 2 টাকা। তাহলে xt বললে পরে কি হবে, x এর সঙ্গে 1 গুণ হবে, মানে তত টাকা। কিন্তু এটা 50 পয়সা আছে, 50 পয়সা মানে তার টাকায় মান কত, 50/100 টাকা, তাই তো, মানে হচ্ছে হাফ টাকা। 25 পয়সা মানে কি, 25 পয়সা মানে হচ্ছে 25/100 টাকা, মানে হচ্ছে 1/4 টাকা। তোমাকে যদি 20 পয়সা বলতো তাহলে কি হতো, 20/100 মানে হচ্ছে 1/5 টাকা। তো ওই 10 পয়সা বলতো 10/100 মানে 1/10 টাকা। তো এই কারণে আমি কি করব, যে শর্তে 2xt 1 টাকা আছে, তার মানে তার মান হচ্ছে 2x × 1 প্লাস 3xt 50 পয়সা আছে, 3xt 50 পয়সা আছে, তার মানে কি যতগুলো 50 পয়সা থাকবে তার মান কি অর্ধেক হয়ে যাবে, যেহেতু দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়। তাই 3x × হাফ প্লাস 4x কি হচ্ছে 1/4। এটা মানেই হচ্ছে কি 180 টাকা। তাহলে বা 2x প্লাস 3x/2 প্লাস 4 কেটে গেল x। তাহলে 2 দেখো লসাগু হচ্ছে, মানে হচ্ছে 4x প্লাস 3x প্লাস 2x। বারবার একটা জিনিসই বলছি, যে যতই তোমার সমীকরণটা ইজি হোক না কেন, স্টেপ জাম্প করবে না। স্টেপ জাম্প করবে না 40। আর একটা ব্যাপার, এই যে শেষের যে জায়গাটার ব্যাপার, এটা অনেকটা সমালোচনার, তবে আমি বলবো যে এখানে কোনো রকম কাটাকুটি কিছু করার দরকার নেই, ঠিক আছে। দরকার হলে যদি একটু বেশি ক্যালকুলেটিভ হয়, মানে তুমি মুখে মুখে করতে পারছে না, পাশে রাফে গিয়ে বা অন্য জায়গায় করতে পারো। এই জায়গাগুলো সবসময় ফ্রেশ রাখবে, যেন এরকমই যেন হয়, ঠিক আছে। তাহলে x এর মান পেয়ে গেলাম, x এর মান 40। এবার বলছে কোন মুদ্রা কটি আছে, তাহলে এই যে এখানে মানগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। এরপর থেকে করছি, মানে তোমরা নিচে নিচেই লিখবে, এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি। তাহলে অতএব 1 টাকার মুদ্রা আছে 80টি, 50 পয়সার মুদ্রা আছে 3x মানে যে 3 × 40 মানে হচ্ছে 120টি, আর 25 পয়সার মুদ্রা আছে 4 × 40টি মানে হচ্ছে 160টি। তাহলে 3 নম্বর আরেকটা টাইপ হবে, দেখো এবার বলা থাকবে যে এতগুলি মুদ্রা আছে, মুদ্রার অনুপাত দেওয়া থাকবে, তাহলে তার মান কত হবে অ্যামাউন্ট, সেটা 3 নম্বর অঙ্ক আসছে। তাহলে দেখো 3 নম্বর টাইপটা, যে একটা বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7, সব মিলিয়ে 384টি মুদ্রা আছে, বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত। ঠিক আছে, এটা আরো বেশি সহজ, কারণ এখানে অনুপাত বলে দিয়েছে, আবার সব মিলিয়ে এতটি মুদ্রা আছে। আগেরটাই অ্যামাউন্ট বলা ছিল,
তাহলে সংখ্যা থেকে আমরা অ্যামাউন্টে ট্রান্সফার করেছিলাম, এখানে কিছুই করতে হবে না, এই দুটোর এই তিনটে যোগফল মানে 384। তাহলে কি করবো, যে ধরি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যা যথাক্রমে 2x 3x এবং 7x। তাহলে শর্ত অনুযায়ী এখানে কিন্তু 1 টাকা বা 50 পয়সা কোনো কিছু ট্রান্সফার করা দরকার নেই, কারণ এতটি মুদ্রাই তো বলেছে 384। তাহলে 2x প্লাস 3x প্লাস 7x ইকুয়াল টু 384, বা হচ্ছে 12x সমান হচ্ছে 384, বা x সমান হচ্ছে 384 বাই 12, বা x সমান হচ্ছে 32। এবার একটু বুঝতে হবে, দেখো যে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত। তাহলে এখানে যদি আমরা x এর মান বসাই তাহলে আমরা এত টি পাবো, 40 আছে সেটা পাবো, সেখান থেকে আমাকে আবার টাকায় ট্রান্সফার করতে হবে। তাহলে কি করবো, যে অতএব 1 টাকার মুদ্রা সমান, 1 টাকার মুদ্রা কত ধরেছি, 2x ধরেছি, তার মানে যে 2 গুণিত 32t সমান 64t। তাহলে 64t 1 টাকার মুদ্রা মানে কি 64 টাকা। তাহলে যে 64 গুণিত 1 টাকা সমান 64 টাকা। তাহলে হচ্ছে 50 পয়সার মুদ্রা সমান, 50 পয়সার মুদ্রা 3x, 3 ইন্টু 32 এত টি মানে হচ্ছে 96t। তাহলে 96t মানে কি 50 পয়সা মানে জানি আমরা হাফ টাকা। তাহলে কি করবো, হাফ দিয়ে গুণ করবো, মানে হচ্ছে 48 টাকা। আর কত দিয়ে, কত আছে 25 পয়সা। তাহলে হচ্ছে 25 পয়সার মুদ্রা সমান 7 গুণিত 32t। তাহলে যে 224t। তাহলে 25 পয়সা মানে 4 দিয়ে গুণ, 1/4 দিয়ে গুণ করবো, 56 টাকা। তাহলে বলছে যে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত, 3 থেকে যোগ করে দাও। অতএব বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য 64 যোগ 48 যোগ 56 টাকা। কত হচ্ছে যোগ করে, আর আছে 14 4 18 8, 5 থেকে 6 4 10 16, 168 টাকা। শেষে অবশ্যই উত্তর বলে লিখে দেবে।